পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ সমাবেশ, বৃহত্তর আন্দোলনের ঘোষণা। চট্টগ্রামের পটিয়ায় দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে হঠাৎ করে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ। শুক্রবার 1 আগস্ট বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেন শতাধিক ভুক্তভোগী কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। এই কর্মসূচির আয়োজন করে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারী ফোরাম। সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সিনিয়র সদস্যরা এবং সঞ্চালনায় ছিলেন পৌর যুবদল নেতা হাবিবুর রহমান রিপন। বিক্ষোভে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গণ অধিকার পরিবেশের দক্ষিণ জেলা সভাপতি ডাক্তার এমদাদুল হাসান, জামায়াতের প্রার্থী ডাক্তার ফরিদুল আলম, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সেক্রেটারি আলী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ইয়ার মোহাম্মদ পেয়ারু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বুরহানুদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব পিকলু সহ আরো অনেকে। ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আবু বকর ফাহিম, জয়নাল আবেদিন, সোশ্যাল ইসলামী ব্যাংকের মঞ্জুর হিরু, শিবলু ও কানুন, ইসলামী ব্যাংকের ইরফান ও খোরশেদ আলম, ইউনিয়ন ব্যাংকের সাইদুল হক, আসিফুর রহমান, শহীদুল ইসলাম ও লাদেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের রবিউল ও তুষার এবং আল আরাফা ইসলামী ব্যাংকের টিপু সুলতান, মেহেদী হাসান ও নারী কর্মকর্তা সোনিয়া আক্তার। সমাবেশে বক্তারা বলেন, কোন ধরনের পূর্ব নোটিশ বা তদন্ত ছাড়াই এভাবে একযোগে চাকরিচ্যুতি শুধুমাত্র অমানবিক নয়, এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ। তারা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পটিয়া পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে সারা দেশে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার আদায় করা হবে।